সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। তোমার জি খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার জি খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। তোমার মহিমা গাহি আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। صدق الله العظيم। সূরার নাম কি? আরে ভুলে গেছেন। আনকাবুত, মেডুলি মেডুলি। প্রথম আয়াত আল্লাহ বলছেন আলিফ লাম মিম। এটা হুরুফে মুকাত্তাআ, বিচ্ছিন্ন হরফ। এগুলো দিয়ে আল্লাহ তাআলা কোরআনকে লক করেছেন, পাসওয়ার্ড দিয়েছেন, যাতে করে পৃথিবীর কোনো মানুষ এটা বলতে না পারে যেটা মুহাম্মদের বানানো কিতাব। আল্লাহু আকবার। এটা কার কালাম বলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যে কিতাবে কোনো ডাউট নাই, সন্দেহ নাই, কনফিউশন নাই। নাজিল করেছেন কে? আল্লাহ। কিন্তু তৎকালে কিছু কাফের বেঈমানেরা তারা বলতো এটা মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলছেন, ও মক্কাবাসী, তোমাদের মধ্যে জ্ঞানী আছে, কবি আছে, ফিলোসফার, সাহিত্যিক আছে, দার্শনিক আছে। আমার মুহাম্মদ তো উম্মি নবী, নিরক্ষর। মুহাম্মদ যদি বানিয়ে এত সুন্দর কথা বলতে পারে, তোমরা সবাই মিলে আসো, মিলিত হয়ে আমার কোরআনের ছোট্ট সূরা কাউসারের মতো একটা সূরা বানিয়ে দেখো, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও। পারছেনি? পারে নাই, তবে চেষ্টা করছে। কি করছে? এখন দেখবেন অনেকে যদি একটা গজল বানায়, গজল লিখে নকল করি, আবার গজল বানায় না? বানায়নি? গানের নকলে আবার গান আছে। তারা কিন্তু চেষ্টা কম করে নাই। তারা আল কারিয়াতু মাল কারিয়াকে নকল করছে। কিভাবে? আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু খুরতুমিত তাবিল। নাউযুবিল্লাহ। কোন হাতি? হাতি কি তোমরা কি জানো? হাতি কি? হাতি হচ্ছে এমন একটা প্রাণী যার লম্বা একটা সুর আছে। বানাই নিজে নিজে হাসে। এটা কি সূরা বানাইলাম না রচনা বানাইলাম? এটা সূরা না রচনা? এটা কাগজ ছিটি ফালালি, সেটা হইতো না। এবার তারা আর একটা সূরা বানালো, ইন্না আ'তাইনাকাল আ'ক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজহাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাহ। ও কাশতে কাশতে মরে যায়। মানে গিয়া কয়, আরে কাশির অবস্থা তো শেষ। তো এটাও সূরা না, এটা কইলে তো আর কাশি উড়ে যাবে। ঠিক কিনা কন? অর্থের কোনো মিল নাই, শব্দ চয়নের সৌন্দর্য নাই, কি নাই, কিচ্ছু নাই, বানাই তো না, এটা হইতো না। সর্বশেষ আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার দেয়ালে লিখে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আর ঘোষণা দিলেন, ও মক্কাবাসীরা, শিক্ষিত সমাজ, সবাই একসাথ হয়ে সূরা কাউসারের শেষ আয়াত বাদ দিয়ে তোমরা একটা আয়াত বানাইয়া দেখাও। কয় আয়াত? মাত্র একটা আয়াত বানাইয়া দেখাও। পরে তারা সবাই দারুন নদওয়ার সংসদে বসে সিদ্ধান্ত নিল, না, এবার চ্যালেঞ্জ যদি গ্রহণ না করে মান সম্মান সব ধুলায় মিশে যাবে। ঠিক কিনা বলেন? আমরা যে বলেছি মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে, মুহাম্মদ তো নিরক্ষর, তার কোনো অক্ষর জ্ঞান নাই, সেই যদি পারে আমরা কেন পারি না? আমরা কেন? এবার সবাই মিলে সিদ্ধান্ত নিল, জোটে বসলো, সবাই জোট করে ভোট দিল, আমরা এবার একটা আয়াত বানিয়ে দেব, লাইসা হাযা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার। তারা স্বীকার করল কপটে, এটা পৃথিবীর কোনো মানুষের কথা নয়, এটা কার কথা? লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানুষের কথা হতে পারে না। আল্লাহু আকবার। সেই কোরআন, কোনো সন্দেহ আছে? কোনো ডাউট আছে? বেঈমান কর্তৃক এই কোরআন সত্যতার স্বীকারোক্তি পেয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই কোরআন যে একান্তই তার কিতাব, এটা বোঝানোর জন্য কোরআনুল কারীমের 26 থেকে 27টি সূরার আগে আল্লাহ পাক নির্দিষ্ট কিছু পাসওয়ার্ড দিয়েছেন। পাসওয়ার্ড বুঝেন তো? যুবকেরা পাসওয়ার্ড বুঝো না? কথা কয় না? পাসওয়ার্ড মানে মোবাইল লক আর কি, লক। এই মোবাইলটা 3 ধরনের লক করা যায়। একটা প্যাটার্ন আসেনি, এম সিস্টেম। আরেকটা আছে পাসওয়ার্ড লক, 2 ধরনের, হয় ফিগার নয় লেটার, হয় ফিগার। তবে মনে রাখবেন, যদি পাসওয়ার্ড দিতে হয় 4টা ফিগার ছাড়া, 4টা সংখ্যা ছাড়া আপনার পাসওয়ার্ড ওকে হবে না, কমপক্ষে 4টা লাগবে। ডট যদি প্যাটার্ন লক দেন কমপক্ষে 4টা, কমপক্ষে 3টা দিয়ে লক হয় না। আবার যদি আপনি সংখ্যা দিয়ে দেন, নাম দিয়ে দেন, আপনি ABC দিলে হবে না, কমপক্ষে ABCD দিতে হবে, 4টা লাগবে। কয়টা? লকটার প্রমাণ কি করে? এটা যে আমার মোবাইল, আমার ফিঙ্গারপ্রিন্টে লক খুলবে, পৃথিবীর কারো ফিঙ্গারপ্রিন্টে খুলবে না। এটা আমার মোবাইল সক্রিয়তা, আমার আই প্রিন্টে খুলবে। এটার পাসওয়ার্ড কেবল আমি জানি, আর কেউ জানে না। জানেনি? সুতরাং এটা যে আমার মোবাইল, তার প্রমাণ হলো আমার ফিঙ্গারপ্রিন্ট, আমার আই প্রিন্ট, আমার পাসওয়ার্ড। আল্লাহু আকবার বলেন। পৃথিবীবাসী টেকনোলজি অনেক আগাইছে, কিন্তু আমার কোরআনের চাইতে বেশি আগাইতে পারে না। আল্লাহু আকবার বলেন না? পৃথিবীর বিজ্ঞান এখনো সাইডে পড়ে আছে, 3টা দিয়ে লক হয় না, 2টা দিয়ে হয় না, 1টা দিয়ে হয় না। আমার আল্লাহ কোরআনুল কারীমের 26টা সূরার মধ্যে লক দিয়েছেন, 1টা ডিজিট দিয়েছেন, 2টা দিয়েছেন, 3টা দিয়েছেন, 4টাও দিয়েছেন, 5টাও দিয়েছেন। সবগুলো লক। পৃথিবীর কোনো মুফাসসির আজ পর্যন্ত লকগুলো খুলতে পারে নাই। একমাত্র অর্থ জানেন কে? এক অক্ষর দিয়ে, এক হরফ দিয়ে আল্লাহ পাক লক দিয়েছেন। নুন, একটা হরফ দিয়ে একটা লক দিয়ে ফেলছে। পৃথিবীর কেউ লক খুলতে পারছো নি?
তাহলে খুলতে পারবে কে? কোরআন কার কিতাব? 2 নম্বর, আল্লাহ 2টা হরফ দিয়ে লক দিয়েছেন, ইয়াসিন, তাহা, আসেনি, হামিম। কি বলছেন আমরা কেউ জানি না, জানে কে? আবার 3টা হরফ দিয়ে আল্লাহ লক দিয়েছেন এই সূরার প্রথমে, আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আল্লাহ কি বুঝিয়েছেন কেউ জানে না, তবে লকটা পৃথিবীর কেউ খুলতেও পারে না। আল্লাহু আকবার। আবার 4টা হরফ দিয়ে আল্লাহ লক দিয়েছেন, আলিফ লাম মিম রা, আসেনি? আবার 5টা হরফ দিয়ে আল্লাহ লক দিয়েছেন, কাফ হা ইয়া আইন সাদ। পৃথিবীর কোন মুফাসসির, পৃথিবীর কোন বৈজ্ঞানিক, দার্শনিক, ফিলোসোফার আজ অবধি কোরআনের এই প্যাটার্ন লকটা এখনো খুলতে পারে নাই। তার মানে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহু আকবার। প্রথম আয়াতের ব্যাখ্যা শেষ। কি বুঝিয়েছেন আল্লাহ ভালো জানেন। 2 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, খেয়াল করেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু أن يقولوا آمنا وهم لا يفتنون। খুব খেয়াল করেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করে, মানুষ কি ধারণা করে, মানুষ কি চিন্তা করে ফেলেছে, মানুষ কি হিসাব মিলিয়ে ফেলেছে? কি হিসাব? আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে ছাড় দেওয়া হবে, তাদেরকে অবকাশ দেওয়া হবে, তাদেরকে নিষ্কৃতি দেওয়া হবে। আইয়াকুলু আমান্না, শুধু এই কথা বললে যে আমি তো ঈমান এনেছি, আমি তো ঈমান, আমি একজন ঈমানদার, আমি আল্লাহ বিশ্বাস করি, আমি পরকাল বিশ্বাস করি, আমি নামাজের পক্ষে, এই যে কথাগুলো শুধুমাত্র মুখে বললেই কি আমি তাকে ছেড়ে দিব? ওয়াহুম লা ইফতানুন, আল্লাহ বলছেন অথচ তাকে এখনো ঈমানি পরীক্ষা করা হয় নাই। আল্লাহু আকবার বলেন না। সহজে বলে দিচ্ছি, এই আয়াতের সারমর্ম কি আমি আমার ভাষায় বলে দিই। আল্লাহ তাআলা বলছেন, মানুষ কি মনে করে পরীক্ষা ছাড়াই সে ঈমানদার দাবি করে জান্নাতে চলে যাবে? কখনো না। যার ঈমান আছে তার পরীক্ষাও আছে। জোরে বলেন আল্লাহু আকবার। দুধমুখা হাই স্কুল ক্লাস 6-এ এ সেকশন, বি সেকশন, সি সেকশন, ডি সেকশন আসলে নাই। ছাত্র বেশি, সেকশন ভাগ, শাখা অনেকগুলো, ছাত্র ছাত্রী মিলে 600। কশো? এক শাখাতে 150 করে, 2 শাখা, 4 শাখাতে 600। যারা এখানে স্কুলে, সেই স্কুলের নিয়ম মেনে প্রধান শিক্ষকের হাত থেকে ভর্তি ফরম নিয়ে সবগুলো শর্ত মেনে নাম লিখে, বাবার নাম, দাদার নাম, আইডির নাম, জন্ম নিবন্ধনের নাম আসলে নাই, সব কিছু লিখে যারা সিগনেচার দিল সেই তো কেবল ভর্তির অনুমতি পেল। কথা কন না কেন? আর যেই সেখানে শর্ত মেনে ভর্তি হলো দুধমুখা হাই স্কুলে, বলেন তো 4 মাস 6 মাস পরে তার জন্য পরীক্ষা আছে না নাই? কিন্তু রাস্তায় দেখবেন অনেক ছেলে আছে নোংরামি করে, মেয়েদের পিছনে পিছনে ঘুরে, আসেনি? বাবুরে বাইক একটা লইছে, স্টাইলে না, চুলে একটা ফাঙ্কু কাটি, বড্ডা বড্ডা চুল, লম্বা লম্বা চুল, কানের ভিতরে দুল, নাকের ভিতরে ফুল, হাতের মধ্যে বালা, গলার মধ্যে মালা, আসলে ফোলা না খালা বোঝা যায় না, ঠিক কিনা? আসেনি? ওই স্কুল যখন ছুটি হবে, কলেজ যখন ছুটি হবে, স্কুলের গেটে হুন্ডা নিয়ে এরকম করে খায় রয়েছে, ইন্দি কালা ইন্দি লীল। এটা কি মানুষ নাকি এটা শামসিকা বোঝা যায় না, ঠিক কিনা বলেন? চুলের যে বেদশা। এরপরে যখন কলেজ ছুটি হয়, স্কুল যখন ছুটি হয়, এর বাপরে এতে গেটে খাইতাম। ওরে কলেজ ছুটি হইলে গেটে দেখায় এমন ভাব, হাতের 14 গোষ্ঠী জানো এই দেশের নবাব, ঠিক কিনা বলেন? কলেজ ছুটি হইলে গেটে দেখায় এমন ভাব, হাতের 14 গোষ্ঠী যেন এই দেশের নবাব। অ্যাক্টিং করি হুন্ডা চালাই, অ্যাক্টিং করি হুন্ডা চালাই, ও তুই হরে, আসেনি? এই অবস্থা দেখলে চোখের হানি হরে, দুরবস্থা দেখলে চোখের হানি হরে। আরে হতে গাড়ে বাজার আড়ে কলেজের মোড়ে, হতে গাড়ে বাজার আড়ে কলেজের মোড়ে, দুরবস্থা দেখলে চোখের হানি হরে, ঠিক কিনা? আঙ্গ দেশে একটা ব্যারাম আইছে ইদানিং, আত্ম বলা জোয়ান হোলা করে ইফটিজিং,
সুন্দরী মাইয়া দেখিলে, সুন্দরী মাইয়া দেখিলে হাত টানারে, আসেনি? জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই অবস্থা দেখলে চোখের হানি হরে, দুরবস্থা দেখলে চোখের হানি হরে। রাস্তার ওসে দেখলে গে সুন্দরী মাইয়া, এক্সকিউজ মি একটু তুমি দেখো গো সাইয়া, নোংরা কথা কইতে আবার, নোংরা কথা কইতে আবার হিংসনে দৌড়ে, আসেনি? এই অবস্থা দেখলে চোখের হানি হরে। আচ্ছা জিগা ভর্তি হইছে, ইগার পরীক্ষা আছে, জিগা ভর্তিও না, ইফটিজিং করে রাস্তায় আড়ি আড়ি, হুন্ডা চালায়, গুন্ডামি করে, এদের কি পরীক্ষা আসেনি? কারণ কি হয় না এত ভর্তি হন, এত কি হন? আল্লাহ আকবার কন্যা কা। আরে ভাই, যেই ছেলেটা স্কুলের নিয়ম মেনে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হলো, নাম লেখালো, সে এখন ছাত্র। যে ছাত্র তার পরীক্ষা আছে না নাই? ছাত্রত্ব বজায় রাখার জন্য, মান উন্নয়ন করার জন্য, ক্লাস 7 উঠার জন্য তাকে পরীক্ষা করা হবে। পরীক্ষায় ভালো করে 600 থেকে সে 1-এ আসবে। আবার অনেক ছাত্র আছে 1 থেকে 365 চলে যায়, আসেনি? একই ক্লাস, খেয়াল করেন, একই ক্লাস, একই শিক্ষকের শিক্ষা, একই পাঠদান, একই বই, একই সিলেবাস, একই পরীক্ষার হল, কেউ সামনে আগায়, কেউ পিছনে যায়। কথা কোন লেখা? কেন? ছাত্র সব কি সমান? আমার ভাই, যে ভর্তি হলো তার পরীক্ষা আছে, যেই ছাত্রত্ব অর্জন করলো তার মানোন্নয়নের জন্য পরীক্ষা দিতে হবে। আর যে ভর্তি হয় নাই তার কোনো পরীক্ষা নাই। আল্লাহর কসম, ইসলাম হলো একটা ইউনিভার্সিটি। ইসলাম কি? ইউনিভার্সিটি। আমি হলাম একজন ছাত্র, আপনি একজন ছাত্র। ইমানের পরম পূরণ করে মুসলিম নামক ছাত্র হয়ে আপনি ইসলাম নামক ইউনিভার্সিটি যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, যখনই আপনি টিকে যাবেন, আল্লাহর কসম তখন আপনার ইমানি পরীক্ষা দেওয়া লাগবে না, লাগবে না, লাগবে নি? আল্লাহ তাআলা বলেন, আ'আসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ভর্তি হইলেই 6 থেকে 7-এ উঠা যায় না পরীক্ষা ছাড়া। শুধু মুখে মুখে আমি ছাত্র, দুধমুখের ছাত্র, ষষ্ঠ শ্রেণীতে পড়ি, মুখে বললে হবে না, কাজেও প্রমাণ করা লাগবে না, লাগবে না। আল্লাহ বলছেন, এই সমাজে যারা মুখে বলে আমি ইমানদার, আমি তো মুসলিম, আমি তো কোরআনের শাসন চাই, আল্লাহর কোরআন সমাজে চলুক আমি চাই, এটা মুখে বলে কিন্তু কাজে নাই। কথা কন না কা? দিনের বেলায় হুজুর আমি আপনাদের পক্ষে, হুজুর আছে যেখানে, আমি আছি যেখানে, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হুজুরের সামনে তাফসীর মাহফিলে মসজিদে আসলে, হুজুর আমি আপনার পক্ষে আছি, নামাজ কোরআন দিয়ে নামাজ চলবে আমি চাই, কোরআন দিয়ে সমাজ চলবে আমি চাই। যখনই রাতের বেলায় আবার ইমান আলেম ওলামা ছেড়ে যখন শয়তানের সঙ্গে আঘাত করে, বন্ধুত্ব আড্ডা জমায়, তখন তারা বলে আমরা হুজুরের লগে মস্কারি করে ভোট তোরে দিমু। কথা কন না কা? জোরে কন না কা? এটা ইমানদার না মুনাফিক? আরো জোরে বলেন। মুনাফিক কারে কয়? মুখে এক অন্তরে আর এক, হাতে হইছে মুনাফিক। বলেন, মুখে এক অন্তরে আর এক, হাতে মুনাফিক। আসেনি সমাজে? আল্লাহ বলছেন, তোমাকে আমি পরীক্ষা করব, ইমান থাকলে আমি আল্লাহ পরীক্ষা ছাড়া তোমাকে জান্নাত দেব না। জান্নাত হলো তোমার ফলাফল। সুবহানাল্লাহ কোন লেখা? ইমানের ভর্তি পরমের মাধ্যমে মুসলিম নামক ছাত্র হয়ে ইসলাম নামক ইউনিভার্সিটি তুমি যখন আসবা, আলহামদুলিল্লাহ বলেন, নারায়ে তাকবীর। মাঝে আলোচনার হায়াত তো বেশি, মাশাআল্লাহ। হারম নি আর এমনিতে সর্দি জ্বর, গলা ব্যথা, গলা ভাঙ্গা। আমি যে বয়ান করতেছি আমি নিজের কানে কিছু শুনতেছি না, আওয়াজ অন্য কি আসলে সর্দির কারণে আর কান ধরা, ঠাঁসি বন্ধ রইস, কিচ্ছু নেই। আল্লাহ তুমি সহজ করে দাও, আমিন। তাহলে যে ছাত্রত্ব গ্রহণ করলো তার পরীক্ষা আসেনি? পরীক্ষার জন্য সিলেবাস লাগেনি? যে ব্যক্তি সিলেবাস ফলো করে নাই ওই ছাত্রকে বেশি আগাইতে পারেনি। কথা কোন না? আমার ভাই, ইমানের পরম পূরণ করে মুসলিম নামক ছাত্র ইসলাম নামক ইউনিভার্সিটি যখন তুমি অ্যাডমিশন নিবা, আল্লাহ তাআলা তোমার জন্য সাজেশন দিয়েছেন
দুইটা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমাদের গাইডলাইন হলো দুইটা, কোরআন আর সুন্নাহ, আওয়ার ওয়ে টু জান্নাহ। কোরআন আর সুন্নাহর সিলেবাসের উপরে যারা চলবে তাদের জীবনে পরীক্ষা আছে না নাই? আল্লাহ বলছেন ঈমান এনেছি, এই কথা বললে আমি এমনি ছাড়ি দেব না, তোমাদেরকে এই পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে রাজি আছি। যার পরীক্ষা নাই তার ঈমান নাই, যার ঈমান আছে তার পরীক্ষাও আছে। তবে মনে রাখবেন সবার পরীক্ষা একরকম না। সবার পরীক্ষা ক্লাস স্ট্যান্ডার্ড, শ্রেণী উপযোগী পরীক্ষা হবে। সুবহানাল্লাহ কোন না কেন? এখানে যারা আছেন সবাইকে এক ক্লাসে পড়ে? যারা ছাত্র, কেউ 6-এ, কেউ 7-এ, কেউ 8, কেউ 9, কেউ 10, কেউ ইন্টারমিডিয়েট, কেউ ডিগ্রি, কেউ অনার্স, কেউ মাস্টার্স, আসেনি? আচ্ছা বলেন তো, যদি আমি মাস্টার্সের একটা প্রশ্ন জিএসসির একটা ছেলেরে দিই, ছেলেটা পারবো নি? এটা কি শ্রেণী উপযোগী হয়েছে? তাহলে যে যার মেধা যেরকম তার পরীক্ষার প্রশ্ন হবে ওই রকম। আমরা যারা এখানে আছি আলহামদুলিল্লাহ আমরা সবাই ইমানদার, আমরা সবাই কি? তবে ইমানের দাবিতে সবার মান কিন্তু সমান নয়। আমাদের সমাজে এখানে অনেকে আছে যারা ইমানের জন্য, ইমানের ছাত্র হয়েছে, দিন বিজয়ের জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারে, তারা ভয় পায় না। কিন্তু আবার এমন ইমানদারও আছে ঠান্ডার কারণে ওই কম্বল ছাড়িয়া ফজর পড়তে পারে না। আসেনি? এখানে বহু ইমানদার আছে আজকে ফজর নামাজ পড়ে নাই। কথা কোন না? তাহলে তোমার যে ঈমান তোমারে ঘুম থেকে উঠাইয়া মসজিদ পর্যন্ত নিতে পারে না, সেই ঈমান তোমারে কবর থেকে তুলিয়ে জান্নাতে নিবে, তুমি চিন্তা করো কেমনে? পরীক্ষা সবার সমান হবে না, পরীক্ষা সবার সমান হবে না। ক্লাস স্ট্যান্ডার্ড পরীক্ষা সবাইকে দিতে হবে। কোরআনুল কারীম আল্লাহর ঘোষণা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইন, কিছু বিষয়। আচ্ছা, যে ছেলেটা স্কুলে ভর্তি হয়েছে তার একটা সাবজেক্ট আছে না? বাংলা কম্পালসারি, ইংরেজি কম্পালসারি, গণিত কম্পালসারি, ইসলামের ইতিহাস কম্পালসারি, আসেনি? কিছু সাবজেক্ট আছে কম্পালসারি, আর্টস, কমার্স, সায়েন্স সবার জন্য সমানভাবে প্রযোজ্য, আসেনি? আবার কিছু আছে গ্রুপিয়াল সাবজেক্ট, আপনি সায়েন্সে পড়লে আপনার জন্য এক্সট্রা 3টা সাবজেক্ট থাকবে, 4টা, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। কথা কন না? এই যে ক্লাস 9-এর মধ্যে 3টা ক্লাস আছে, সায়েন্স, আর্টস, কমার্স। এবার বলেন তো ক্লাস 9-এ পড়ে সবার মেধা কি সমান? কেউ সায়েন্সে পড়ে এরা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। কথা কন না? কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ আর্টসে আবার কমার্সে পড়ে, তার জন্য বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তৈরি আছে, সে অ্যাকাউন্টিং পড়বে, সে ফিনান্স পড়বে, আছে না নাই? তাহলে কিছু বিষয় আছে সবার জন্য কম্পালসারি, এটা জেনারেলি সবাই পড়তে হবে। আমরা যারা এখানে আছি ঈমান যাদের আছে সবার জন্য 1-2-1টা পরীক্ষা সবার জন্য সমানভাবে প্রযোজ্য, কিন্তু যে সায়েন্সে পড়ে তাকে 3টা বিষয়ে স্পেশাল পরীক্ষা দিতে হয়। ঠিক কিনা বলেন? যারা সায়েন্সে পড়ে এদের মেধা একটু ভালো, এরা বড় হলে অনেক কিছু হবে, ডাক্তার হবে, হয় ইঞ্জিনিয়ার হবে, না ডাক্তার হবে, অনেক বড় কিছু হবে, এত সহজে হবে না। এদেরকে যাচাই বাছাই করিয়া ঝালাই করিয়া তারপরে বড় করা হয়। কেমিস্ট্রি আসেনি, বায়োলজি, ফিজিক্স, হায়ার ম্যাথ সবাই পারেনি? এটা সবাই পারে না যারা সায়েন্সের ছাত্র। আমার ভাই, ইমানদারের মধ্যে যাদের ইমানের ধাপ অনেক উঁচু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 3টা বিষয় স্পেশাল পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ। কিন্তু কিছু বিষয় আছে কম্পালসারি, সবার জন্য প্রযোজ্য। ওটা হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ভয় দিয়া, ক্ষুধা দিয়া, দারিদ্রতা দিয়া সম্পদ নষ্ট করে তারপরে বাবার সামনে সন্তানকে কবর নিয়ে যাবে, আছে না নাই? বাবার কাছে সন্তানের লাশ, আসেনি? এগুলো পরীক্ষা। এগুলো কি?
পরীক্ষার সময় কি বলতে হবে? الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। বিপদ মুসিবত আসলেই ভরসা রাখতে হবে কার উপর? এই ভয় খোদা দিয়ে আল্লাহ পাক সবাইকে পরীক্ষা করবে, তবে তাদের ইমানের মানটা একটু উপরে, গ্রেড অনেক উপরে, হাই কোয়ালিফাইড, এদের পরীক্ষাটা একটু ভিন্ন হবে। আল্লাহর হাবিব বলছেন আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া। দুনিয়ার জীবনে দুনিয়াতে সবচাইতে বেশি কঠিন পরীক্ষা দিয়েছে নবী রাসূলেরা। কারা? আচ্ছা, ইমানের দাবিতে সবচাইতে উঁচু লেভেলের মানুষ কারা ছিল? কথা কর না কেন? নবী রাসূলেরা। তাদের ইমান ছিল পাহাড় চুম্বি নয়, গগন চুম্বি নয়, তাদের ইমান ছিল আরশ চুম্বি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছেন আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া। দুনিয়ার জমিনে সবচাইতে কঠিন আর শক্ত পরীক্ষা দিয়েছে নবী রাসূলেরা। সুম্মাল আমসাল সুম্মাল আমসাল, এরপরে সাহাবীরা, এরপরে তাবিরা। ফাইন কানা ফি দীনিহি সালাবাতুন যুইদা ফিল বালায়ে। আল্লাহর হাবিব বলছেন এরপরে যার ঈমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন হবে। পরীক্ষা দিয়ে জান্নাত পাইতে হবে। জান্নাত হচ্ছে ফলাফল। জান্নাত কি? জান্নাত আল্লাহ এমনি দিবে না পরীক্ষা ছাড়া? পরীক্ষা লাগবে নি? দিবেন নি পরীক্ষা? নিজে তো দেয় না, যারা পরীক্ষা দেয় ওদেরকেও মন্দ কথা কয়, নিশ্চয় কিছু না কিছু আছে। কয়নি নিশ্চয় কিছু না কিছু নয়, হাতে 13 বছর জেল খাটে কিনলে কিছু না কিছু তো আছে। কথা কর না কেন? আরে ভাই, কোরআনুল কারীমে সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা হাই কোয়ালিফাইড ইমানদার তাদের জন্য 3টা পরীক্ষা স্পেশাল হবে, যেটা আমার নবীও পরীক্ষা দিয়েছেন। কয়টা? ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা। 1 নম্বর হইল নবী গো, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে পাবলিকেরা কিন্তু আপনাকে বন্দি করার ফন্দি করবে। বন্দি করার জোরে কর না কা? ডরারেন মনে হয় কেন? রাজনীতির ওয়াজ নেই না? অনেকে করে হুজুর রাজনীতির ওয়াজ করছে, কোরআনে আসেনি? আচ্ছা, কোরআনে থাকলে বলতে কোনো সমস্যা আসেনি? অনেকে বলে হুজুর, অনেক নেতা এরকম বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। বলেনি? আমি কোরআন হাতে নিয়ে বলি, কসম খেয়ে বলি, যেই নেতা বলে কোরআনের সাথে নেতার রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, আমি কসম করে বলতে পারি ওই নেতার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। ঠিক কি না? আর যেই নেতার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, আমরা সিদ্ধান্ত নিব ওই নেতার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক কি না বলেন? লিল্লাহি তাকবীর। ইসলাম ব্যালেন্সড, কমপ্লিট অ্যান্ড ব্যালেন্স কোড অফ লাইফ, পরিপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ জীবন বিধান হচ্ছে ইসলাম। ঠিক কিনা বলেন? আদা আছে আদা নাই, ব্যাপারটা এরকম নয়। ইসলাম এমন একটি ধর্ম, কেমন করে টয়লেটে ঢুকতে হয় আছে না নাই? কিভাবে বের হতে হয় আছে না নাই? কিভাবে সেখানে টয়লেট করতে হয় ওই নিয়ম আসেনি? কিভাবে টয়লেট করতে হয়, বের হতে হয় সেটা আছে। কিভাবে মসজিদে ঢুকতে হয়, বের হতে হয় সেটাও আছে। কিভাবে ব্যবসা করতে হয় সেটা আছে। কিভাবে বিয়ে করতে হয় সেটা আছে। কিভাবে বউকে পার্সোনাল সময় দিতে হয় সেটাও ইসলামে আছে। কিন্তু রাষ্ট্র কেমনে চালাইতে হয় সেটা ইসলামে নাই, এটা অনেকে বলে। আগামুতার কথা কোরআনে আছে, কিভাবে নখ কাটতে হবে, কিভাবে ঘুম যাইতে হবে, কোন দিক থেকে খাইতে হবে, কোন দিকে হাঁটতে হবে, সব ইসলামে আছে। শুধু রাষ্ট্র কেমনে চলতে হয় এটা ইসলামে নাই, এটা অত্যন্ত হাস্যকর। ঠিক কিনা বলেন? তুমি ইসলামের কি বুঝো? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে যারা ইমানের হাই স্ট্যান্ডার্ড অবস্থান অর্জন করবে তাদের জন্য স্পেশাল পরীক্ষা কয়টা? জোরে কর না। লিউসবিতুকা। আল্লাহ পাক নবীজিকে বলছেন কাফিররা আপনাকে জেলখানায় বন্দি করার ফন্দি করবে, করে নাই? আমার নবী 3 বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন। আল্লাহু আকবার।
প্রথম বছর বকরি ছিল, সেগুলো জবে করে চামড়া খেয়ে গোস্ত খেয়েছেন। দ্বিতীয় বছর বকরি নাই, চামড়া আছে, চামড়াগুলো দাবাগত করে শোধন করে খেয়েছেন। তৃতীয় বছর বকরিও নাই, চামড়াও নাই, আমার নবী সাহাবীদেরকে নিয়ে গাছের বাকল আর পাতা খেয়ে জীবন ধারণ করেছেন। তাফসীরে কিতাব বলে ছাগল যেরকম পাতা খাওয়ার কারণে পায়খানাগুলো গুটি গুটি হয়ে যায়, আল্লাহর কসম পাতা আর বাকল খাওয়ার কারণে আমার রাসূলুল্লাহর পায়খানা মোবারক গুটি গুটি হয়ে গেছে। 3টা বছর জেল খেটেছেন অপরাধ করে। অপরাধ করে কথা, অপরাধ করে নাকি অপরাধ করতে না দেওয়ার অপরাধে? কথা মনে বুঝেন না? অপরাধ করতে না দেওয়ার অপরাধেই নবীজি অপরাধী হয়ে 3 বছর জেল কেটেছে। ওই উত্তরসূরিরা আলেম ওলামারা এখনো জেল খাটতেছে, বিগত বছরও খাটছে, ভবিষ্যতেও খাটতে হবে। ঠিক কিনা বলেন? এটা স্পেশাল একটা পরীক্ষা। 2 নম্বর আল্লাহ বলছেন আও ইয়াকতুলুক, নবী যখন দেখবে জেলখানায় বন্দি করার পরে দেখবে একজনকে আটকানোর পরে 1000 জন আরো বেড়ে যায়। আল্লামা সাইদি ছিল একজন, কয়জন? তাকে বন্দি করার পরে সারা বাংলায় এখন সাইদি সাহেবের কণ্ঠের অভাব না। ঠিক কিনা বলেন? না, কারবার তো হস, একজনের আটকেছি আরো 13 জন বাড়ি গেছে। এইভাবে করলে হবে না। আও ইয়াকতুলুকা, 2 নম্বর এজেন্ডা কাফিররা নিবে, সরাসরি লটকাওয়ালো, হাসি দিয়ে লাও। আও ইয়াকতুলুকা, হত্যা করো। এবার বলেন তো আমার নবীকে হত্যা করার অ্যাটেম্প নেওয়া হয়েছে না হয় নাই? বহুবার নেওয়া হয়েছে। যিনি বাঁচিয়ে দিয়েছেন তিনি কে? আজ যারা ইমানদার তাদেরকেও হাদির মতো জীবন দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে, কোরআনের পক্ষে, দেশের পক্ষে, ভালোবাসার পক্ষে, ইনসাফের পক্ষে জীবন দিতে পারি, বাতিলের সামনে মাথা নত করতে জানি না। ঠিক কিনা বলেন? জীবন দিয়ে প্রমাণ করতে হবে। আও ইয়াকতুলুকা, তোমাকে হত্যা করার চক্রান্ত করতে পারে। বিগত জীবনে যারা ঈমান এনেছে তাদের উপরে এরকম পরীক্ষা ছিল না? ছিল না? আমি একটা তাফসীরের নাম বলতেছি, খেয়াল করেন। তাফসীরে ফি জিলালিল কোরআন, নাম কি? তাফসীরে ফি জিলালিল কোরআন লিখেছেন শহীদ কুতুব রহমতুল্লাহি আলাই, মিশরের বড় একজন দার্শনিক, মুফাসসির কোরআন। আল্লাহু আকবার বলেন। তার লিখিত কোরআন পড়ে যুবকদের মাঝে এমন একটা পরিবর্তন সাধন হয়েছে, দেখবেন যুবকদের যুবশক্তি যদি একসাথ হয়ে যায়, তাদের শক্তিকে যদি ইনসাফের পক্ষে কাজে লাগানো যায়, তাহলে সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হওয়ার সময়ের ব্যাপার। ঠিক কিনা বলেন? আবার তাদের শক্তিকে যদি অন্যায়ের পথে পরিচালনা করা হয়, সমাজে অন্যায় প্রতিষ্ঠিত হওয়াও অসম্ভব কিছু নয়। যখনই সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ফি জিলালিল কোরআন লিখেছেন, তার তাফসীর পড়ে যুবকেরা ইসলামী আন্দোলন দিকে যখন ডাইভার্ট হয়ে গেল, আল্লাহর জমিনে দিন কায়েম করবে এই পক্ষে স্লোগান দিতে লাগলো, তৎকালীন বাদশা ছিল বাদশা জামান নাসির। নাম কি? জামান নাসির স্বৈর শাসক, সহ্য করতে পারে নাই। 1 2 জন নয়, সাইয়্যিদ শহীদ কুতুবের পরিবারের 1 2 জন নয়, একটানা 30 জনকে সে ফাঁসিতে লটকাইয়া দিছে। কয়জনকে? সর্বশেষ সিদ্ধান্ত হলো সাইয়্যিদ শহীদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি তাকেও ফাঁসিতে লটকানো হবে। রায় হয়ে গেল, রাত 10টা 30 মিনিটে সাইয়্যিদ কুতুবের ফাঁসি হবে। কারণ কি? কারণ কোরআনের তাফসীরে লিখছে এই অপরাধ। নাউজুবিল্লাহ। কোন ঈমান আছে যার, পরীক্ষা আছে তার। যার ঈমান যত বেশি তার পরীক্ষা তত বড়। তিনি পরীক্ষা দিবেন। এবারে পরীক্ষা দেওয়ার জন্য রাত 10টা 30 মিনিটে তার ফাঁসি হবে। খেয়াল করেন, ডাক্তার এসে তার বডি টেস্ট করতেছে, বিপি টেস্ট করতেছে, ব্লাড প্রেশার। কারণ কোনো অসুস্থ রোগীকে ফাঁসি দেওয়া হয় না, সবাই জানেন। ডক্টর এসে পালস টেস্ট করে, বিপি একেবারে নরমাল, সিস্টোলিক ডায়াস্টোলিক সংকোচন সম্প্রসারণ একেবারে নরমাল। তিনি উত্তেজিত হন নাই, ভীতি সন্ত্রস্ত হন নাই। ডাক্তার বলে, ও হুজুর, আপনার আগে কত মানুষকে ফাঁসির আগে টেস্ট করলাম, ভয়ে আতঙ্কে হৃদস্পন্দন বেড়ে যায়, তারপরে ব্লাড প্রেশার, সুগার বেড়ে যায়। আপনার দেখি সবগুলো নরমাল, আপনার কি ভয় লাগে না? সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদ শহীদ কুতুব বলে, কিরে ডাক্তার, কিসের ভয়? ডাক্তার বলে, ওই যে দেখা যায় ফাঁসির দড়ি। কিছুক্ষণ পরে জামান নাসির আপনাকে
ফাঁসিতে লটকাইয়া দেবে। এবার মুস্কি এসে সৈয়দ শহীদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বলে, ডাক্তার তুমি দেখো ফাঁসির দড়ি, আর আমি দেখি ওটা হলো জান্নাতে যাওয়ার সিঁড়ি। কিছুক্ষণ পরে আমার গলায় রশি লাগানো হবে, আমি হাসি মুখে ফাঁসিকে বরণ করব। এটা হাসি না, এটা ফাঁসি না, এটা আমার আল্লাহর সাথে দিদারের অন্যতম মাধ্যম। সুবহানাল্লাহ। ঈমান আছে যার, পরীক্ষা আছে তার। 2 নম্বর পরীক্ষা হল আও ইয়াকতুলুকা। যুগে যুগে আলেম ওলামারাও এই পরীক্ষা দিয়েছে, না দেয় নাই? সূরা আনফালের 30 নম্বর আয়াতের ব্যাখ্যা। 3 নম্বর আল্লাহ বলছেন আও ইউখরিজুকা। জেলখানায় বন্দি হওয়ার পরেও শেষ করতে পারলো না, ইসলামের বাতি নিবাতে পারলো না, কয়েকজনকে ফাঁসিতে লটকাইলো তাও শেষ করতে পারলো না। 3 নম্বর পদক্ষেপ নিবে আও ইউখরিজুকা। দেশান্তরিত করে দাও, নিবন্ধন বন্ধ করে দাও, নিবন্ধন বাতিল করে দাও, মার্কা আউট করে দাও, এই বক্তা এইখানে ওয়াজ করতে পারবে না, নিষেধাজ্ঞা দিয়ে দাও। আগে ছিল না, ছিল না। আল্লাহু আকবার। আও ইউখরিজুকা। আজহারি তুমি মালয়েশিয়ায় চলে যাও, অধ্যাপক মফিজুর রহমান তুমি লন্ডনে চলে যাও, অমুক ওখানে চলে যাও, দেশে আসতে পারবে না। আসলে নাই? আল্লাহর কসম, এটা একটাও বানিয়ে বলছি না, সবগুলো 1400 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। যারা আমরা মুখে বলি আমি ইমানদার, হুজুর আমি আছি তো ইসলামের পক্ষে, কিন্তু নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, দ্বীনের পথে জিহাদ করি না, আল্লাহর পথে সংগ্রাম করি না, আল্লাহর কসম এই মৌখিক স্বীকৃতি কোনোদিনও জান্নাতে আপনাকে নিতে পারবে যতক্ষণ না আপনি পরীক্ষা না দেন। পরীক্ষা দেব তো ইনশাআল্লাহ। পরীক্ষার বিষয় আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবার আয়াত নাম্বার 16, আম হাসিবতুম আন তুতরাকু ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া লাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সূরা তাওবার দলিল দিয়ে বলছি, আয়াত নাম্বার 16 আল্লাহ বলছেন আম হাসিবতুম, তোমরা কি মনে করো, আন তুতরাকু, আমি তোমাদেরকে ছেড়ে দিব, আমি তোমাদেরকে, ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহ, অথচ আল্লাহ পাক তোমাদের ব্যাপারে এখনো জানেন না, আল্লাযীনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্যে কারা আল্লাহ রাস্তায় জিহাদ করতে তৈরি আছো, আল্লাহ পাক এখনো তোমাদের ব্যাপারে এখনো জানেন না। কে মুজাহিদ রাজি, দিনের তরে জিহাদ করে নিজের জীবন বাজি রাখতে রাজি, আল্লাহ পাক এখনো তিনি জানেন না। এই অবস্থা তোমরা জান্নাত পাবে কেমন করে ধারণা করো? সুবহানাল্লাহ। কোন কেন আল্লাহ পাক আগে পরীক্ষা করবে, এক দলকে বাছাই করবে যারা জিহাদের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিবে, তারপরেও বাতিলের সামনে মাথা নত করবে না। ওই দল থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। এর আল্লাহ পাক বলছেন ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা। আল্লাহ পাক দেখতে চায় তোমরা কারে বন্ধু বানাও। সুবহানাল্লাহ। কোন লেখা আল্লাহ এবং তার রাসূল এবং মুমিনদেরকে ছাড়া অন্য কাকে তোমরা বন্ধু বানাও, এটাও আল্লাহ দেখবে। তারপরে আল্লাহ পাক পরীক্ষা করে তোমাদেরকে জান্নাতের টিকিট দিবে। সুবহানাল্লাহ বলেন না। পরীক্ষা করবে কে জিহাদ করতে চায়। 2 নম্বর পরীক্ষা হচ্ছে কি, আল্লাহ পাক দেখতে চায় তোমরা কার পক্ষে। যে ইসলামের পক্ষে আমিও তার পক্ষে, রাজি আছি ইনশাআল্লাহ। যে ইসলামের বিপক্ষে আমিও তার বিপক্ষে, ঠিক কিনা বলেন? যেই কোরআনের পক্ষে আমিও তার পক্ষে, যেই সমাজে ইনসাফের পক্ষে আমি তার পক্ষে। আল্লাহ পাক বলতেছেন আমি পরীক্ষা করব যে তোমরা ঈমানের স্বার্থে আল্লাহ এবং তার রাসূলকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারো কিনা। যদি না পারো তোমাদের জান্নাতের টিকিট ক্যান্সেল। নাউজুবিল্লাহ। কোন এবার আসেন আল্লাহ তাআলা সূরা বাকারার 214 নম্বর আয়াতে বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ
আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ পাক বলছেন আম হাসিবতুম, তোমরা কি মনে করো আন তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করবে, ওয়ালাম্মা ইয়াতিকুম, অথচ তোমাদের উপরে এখনো আসে নাই, মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের উপরে যেমন করে মাসাতহুমুল বাসাউ ওয়াদ দাররাউ ওয়া যুলজিলু, বিপদ আপদ মুসিবত তাদেরকে যেমন করে প্রকম্পিত করেছে, এখনো তোমাদের উপর তো এমন বিপদ আসে নাই, তোমরা কেমন করে মনে করো এত সহজে জান্নাতের চাবি পেয়ে যাবে? আল্লাহু আকবার। অথচ আমরা তো মনে করি হুজুর আমরা কত বিপদে পড়ছি, একবারে পিঠ কোমরে একবারে দেয়ালে ঠেকে গেছে। আল্লাহ কয় না, এখনো তোমাদের উপর সেই বিপদ আসে নাই। নবীজি বলছেন ও আমার সাহাবীরা রে, তোমরা এত অল্পতে অধৈর্য কেন হয়েছে তোমরা কি জানো? আগেকার নবীর একজন নবীকে ঈমানের জন্য তারা করাত দিয়ে দ্বিখণ্ডিত করেছে, ঠিক কিনা বলেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈমানের জন্য দ্বিখণ্ডিত করা হয় নাই? মাথার তালু থেকে পা পর্যন্ত দুই টুকরা করা হয়েছে। নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা কি জানো না ঈমানের জন্য আগেকার যুগের নবী এবং তার উম্মতদেরকে শরীর থেকে লোহার চিরুনি বানাইয়া আগুনে গরম করে টেনে টেনে গোশতগুলো খসে ফেলা হয়েছে। এখনো তোমাদের উপর ওই কঠিন বিপদ আসে নাই। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, সুতরাং তোমরা কেমন করে জান্নাতের প্রত্যাশী হও? ঈমান আছে যার, পরীক্ষা আছে তার, কথাটা মোল্লার না আল্লাহ। সর্বশেষ শুধু একটা ছোট্ট ঘটনা বলে শেষ করব। আগেকার যুগের ঈমানদাররা কেমন পরীক্ষা দিয়েছে, সূরা বুরুজের 8 নম্বর আয়াতে আল্লাহ একটা তথ্য দিয়েছেন, বলবো ইনশাআল্লাহ। যারা পিছনে আছেন দয়া করে একটু সামনে আসেন, আর একটু জিকির করি, একটু সামনে আসেন। আর আপনারা সবাই চলে যাচ্ছেন কেন? আমাদের প্রধান মেহমান ইনশাআল্লাহ সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব অল্প সময়ের মাঝে আমাদের মাঝে তাশরীফ আনবেন। উনি সারগর্ব চমৎকার কণ্ঠে, আজহারের কণ্ঠে বয়ান করেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক হযরতকে হায়াত দারাজ করুন, ইলমে আমলে বারাকা নসিব করুন, সঠিক সময়ে আমাদের মাঝে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। সূরা বুরুজের 8 নম্বর আয়াত, এটার অর্থ বলে আমি শেষ করব, সবাই পড়েন। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অর্থ কি? আল্লাহ তাআলা বলছেন এইভাবে, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে মারা হয়েছে, তাদেরকে নির্যাতন করা হয়েছে একটাই কারণ, তারা ঈমান এনেছে মহাপরাক্রমশালী আল্লাহর উপরে। আল্লাহু আকবার। অপরাধ কি? শুধু আল্লাহর উপর। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, মহাপরাক্রমশালী আল্লাহতে বিশ্বাস করার কারণে, ইসলামী শাসন ব্যবস্থা চাওয়ার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। বর্তমান সমাজে এরকম আছে না নাই? এখানে আসহাবে উখদুদের একটা ঘটনা আছে, কাদেরকে মারা হয়েছে এটা বলে আমি আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ভাইরা আমার একটু মনোযোগ দেন, অল্প সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। আগে বনি ইসরাইলের একজন বাদশা ছিল, তার একটা জ্যোতিষ ছিল, জাদুকর, খুব বুড়া বয়স হয়ে গেছে, রাত জ্যোতিষী। এখন জ্যোতিষ বলতেছে, বাদশাহ মহোদয়, বাদশাহ নামদার, আমি তো কখন মারা যাই কোনো গ্যারান্টি নাই, আপনি যদি একজন যুবককে এনে দেন, ইমানের বলে বলিয়ান একজন যুবককে এনে দিলে আমি তাকে জাদুবিদ্যা শিখিয়ে আমার পরবর্তী তাকে প্রতিনিধি বানাবো। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনু সামের তাফসীর থেকে বলছি, আব্দুল্লাহ ইবনু সামের নামে একজন যুবককে সেখানে নিয়োগ দেওয়া হলো। এই যুবক প্রতিদিন বাড়ি থেকে ওই জাদুকর কাছে যায়, সেখানে জাদুবিদ্যা শিখে পরবর্তীতে সে দায়িত্ব পালন করবে, রাজ জ্যোতিষী হবে। যাওয়ার পথে মধ্যখানে একটা খ্রিস্টান পাদ্রীর বাড়ি পড়ে, যেটা আমাদের ভাষায় বলে হুজুর। হুজুর কি? খ্রিস্টান পাদ্রীর একটা ক্যাম্প পড়ে। যুবক প্রতিদিন ওখানে যায়, জাদুকর কাছে যায়, আর মাঝখানে মাঝে মধ্যে এই পাদ্রীর কাছে গিয়ে এক আল্লাহর বয়ান শোনে। সুবহানাল্লাহ বলেন না? এক আল্লাহর ওয়াহদানিয়তের বয়ান শোনে। শুনতে শুনতে যুবক চিন্তা করল, আমি আল্লাহর উপর ঈমান আনবো। আমার দিকে তাকান। এবারে পাদ্রীর কথা সেই
মেনে এক আল্লাহর উপর কালিমা পড়ে ইমানদার হয়ে গেল। কিন্তু বাদশাহ এটা তখনও জানতে পারে। কিছুদিন যাওয়ার পরে ওই আব্দুল্লাহ ইবনে সামের তিনি যাচ্ছেন রাজ দরবারে। হঠাৎ তিনি দেখলেন রাস্তার উপরে বিশাল একটা ভয়ঙ্কর জন্তু বাঘ বা সিংহ দাঁড়িয়ে আছে। মানুষজন চলাচল করতে পারে না, সে আক্রমণ করে। এবার আব্দুল্লাহ ইবনে সামের মনে মনে ভাবলো আজকে প্রমাণ হবে আল্লাহ আছে না নাই। সুবহানাল্লাহ বলেন। সেই ছোট্ট একটি পাথরের টুকরা নিল আর বলল আমি পাথরের টুকরাটা বড় প্রাণীর দিকে মারব। যদি আল্লাহ থেকে থাকে, আল্লাহ যদি সত্য হয়, পাদ্রীর দাওয়াত যদি সত্য হয়, তাহলে আমার বিশ্বাস ছোট্ট পাথরের আঘাতে বড় প্রাণীটা মারা যাবে। বিসমিল্লাহ বলে যখন ঠুকলো, সঙ্গে সঙ্গে বিশাল দেহের ওই প্রাণীটা সেখানেই মারা গেল। মারছে কে? এবার আব্দুল্লাহ ইবনে সামের কারামতি চতুর্দিকে ছড়িয়ে পড়ল। সেই যদি কারো মাথায় হাত দেয়, টাক মাথায় চুল গজায়, জন্মান্তর চোখে হাত দেয়, সে চোখে দেখতে পায়। কুষ্ঠ রোগীর গায়ের উপর যখন হাত বুলায়, কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়। এইভাবে তার কেরামতে চতুর্দিকে ছড়িয়ে পড়ল। বাদশার একজন উজির ছিল, সে হঠাৎ করে অন্ধ হয়ে গেল। ও উজিরটা এসে যুবককে বলল, যুবক তোমার এত পাওয়ার, দয়া করে আমার চোখটা ভালো করে দাও। যুবক বলছে তুমি তো বাদশার খাস লোক, বাদশা তো বেঈমান স্বৈরাচার, আমি যে ঈমান এনেছি, আমি তো এক আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহ ভালো করে, আমি ভালো করি না, তুমি খবরদার বাদশাকে বলতে পারবে না। এবার আব্দুল্লাহ ইবনে সামির ওই উজিরের চোখের উপর যখন হাত বুলিয়ে দিল, উজির দৃষ্টিশক্তি ফিরে পেল। যখন বাদশার কাছে ফিরে গেল, বাদশা বলতেছে আরে তোর চোখের বাতি জ্যোতিকে ফিরিয়ে দিল ওই যুবকটা। এবার যুবককে ডাক দেওয়া হলো, তোরে তোর পাওয়ার কোত্থেকে আসলো? যুবক আব্দুল্লাহ ইবনে সামের এবার বাধ্য হয়ে সে বলে ফেললো, আমি ওই পাদ্রীর কাছে বায়াত হয়ে আল্লাহর উপর ঈমান এনেছি। পাদ্রীকে ডাকা হলো আর উজিরকে ডাকা হলো, দুইজনকে জবে করে এভাবে করার দিয়ে ছিঁড়ে দুই খণ্ড করে ফেলা হলো। এরপরে বাদশা সিদ্ধান্ত নিল আব্দুল্লাহ ইবনে সামেরকে হত্যা করবে। কেন? সে আল্লাহর উপর ঈমান আনলো। তাকে পাহাড়ের উপরে উঠানো হলো। যারা তাকে পাহাড়ের উপরে উঠানো, ধাক্কা দিয়ে ফেলে দিবে। সেখানে যাওয়ার পরে পাহাড়টা প্রবল প্রকম্পনে প্রকম্পিত হয়ে গেল। যুবক ঠায় দাঁড়িয়ে রইল আর সবাই পড়ে মারা গেল। নৌকায় করে সাগরের মধ্যখানে নেওয়া হলো, সেখানে তাকে ঠেলে ফেলে দেওয়া হবে সাগরের মাঝে। কিন্তু সেখানে যাওয়ার পরে উত্তাল তরঙ্গের সৃষ্টি হলো। যারা তাকে মারতে চায় সবাই পানিতে পড়ে গেল। যুবক ফিরে আসলো, কোনোভাবে তাকে মারা যায় না। বাসায় আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, ঠেকায় কে? ঠিক কিনা বলে? এবার যুবক বলল, রাজা বাদশা, আপনি যদি আমাকে হত্যা করতে চান, আপনি আমার কথা মতো শুনেন। আমার কথা যদি আপনি শুনে নেন, তাহলে আপনি আমাকে হত্যা করতে পারবেন। বাদশা বলে, কেমনে? আসো আমাকে বলো। এবার বাদশা বলতে লাগলো, আব্দুল্লাহ ইবনে সামের বলতে লাগলো, বাদশা একটা মাহফিলের আয়োজন করেন, আমাদেরকে তাকান, বিশাল একটা ময়দানের আয়োজন করেন, সকল মানুষগুলো সেখানে একসাথ হবে। আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত আজকের মাহফিলের, নান্দনিক মাহফিলের নন্দিত প্রধান মুফাসসির হযরত মাওলানা মাহমুদুল হাসান ভাই ইতিমধ্যে আমাদের মাঝে তাশরীফ এনেছেন। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে মেহেরবানি করে হযরতের সম্মানে, মাহফিলের সম্মানে সবাই বসে পড়ুন। আমাকে যে সময় দেওয়া হয়েছে, আমি এই সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমার আলোচনা রীতি টানবো সবাই বসে যান, দয়া করে একটু বসো আর একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম যুবকের নাম কি? আব্দুল্লাহ ইবনে সামের। এবার যুবক বলল, বাদশা যদি আপনি আমাকে সত্যি কতল করতে চান, আপনার মন মতো হবে না, আমি যেভাবে ডিরেকশন দিব এইভাবে করলে আমাকে হত্যা করা সহজ হবে। আল্লাহু আকবার বলেন। আপনি বিশাল একটা ফ্যান্ডের আয়োজন করেন, সব মানুষকে দাওয়াত দেন,
সবার সামনে আমাকে বিসমিল্লাহিল গোলাম বলে যদি একটা তীর মারেন, তাহলে ওই তীর আমার বুকে বিদ্ধ হবে, আমি সঙ্গে সঙ্গে সেখানে ছটপট করে শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। তবে সাক্ষী থাকবে হাজার মানুষ, সবার সামনে আমাকে তীর মারতে হবে। বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই রবের গোলামের পক্ষ থেকে তীর মারা হবে। সুবহানাল্লাহ বলেন। কৌশল করলো যুবক, সব মানুষ পাবলিক একসাথ হয়ে গেল দৃশ্য দেখার জন্যে। বিসমিল্লাহি রব্বিল গোলাম বলার সঙ্গে সঙ্গে যখন তীর ছোড়া হলো, তীরটা এসে আঘাত করলো যুবকের বুকে, সেখানে সে শহীদ হয়ে গেল। এই যুবকের আত্মত্যাগে, তার ঈমান দীপ্ত ঘটনা পর্যবেক্ষণ করে পরিলক্ষিত হয়ে সামনে থাকা হাজার হাজার মানুষ সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বাদশা চাইছিল আগুন দমিয়ে দেওয়ার জন্যে, যিনি জ্বালিয়ে দিয়েছেন তিনি কে? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের একটাই অপরাধ, তারা ঈমান এনেছে কার উপর? সর্বশেষ যখন সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, বাদশার রাগ বাড়ছে না কমছে? বাদশা বিশাল একটা গর্ত খনন করলো, আগুন জ্বালিয়ে দিল। আসহাবে উখদুদের ঘটনা। আগুন জ্বালিয়ে সবাইকে বলতেছে, যদি তোমরা কালিমা না ছাড়ো, আল্লাহর উপর আস্থা না ছাড়ো, আমাকে খোদা না মানো, সবাইকে কতল করে এই আগুনে আমি পুড়িয়ে দেওয়া হবে। একজন একজন করে হাজার হাজার মানুষ ঈমান বাঁচানোর জন্য আগুনে ঝাঁপ দিল, তারপর তাগুতের সামনে মাথা নত করে নাই। সুবহানাল্লাহ বললেন না? সর্বশেষ একটা মহিলা যখন আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তার কোলে ছোট্ট একটা বাচ্চা ছিল। মহিলা আগুনকে ভয় পাইছে, একটু পিস্টান দিছে, কি লাভ দেব কি দেব না। হঠাৎ ছোট্ট বাচ্চা জবাব দিয়ে বলছে, মা তুমি সত্যের পথে আসো, হকের পথে আসো, পিছপা হইও না, ঝাঁপ দাও আর জান্নাতে চলে যাও। নারায়ে তাকবীর। ইমানি পরীক্ষা আছে না নাই? আমার ভাইরা, সেই আব্দুল্লাহ ইবনে সামের আত্মত্যাগের বিনিময়ে হাজার হাজার মানুষ ইমানের দৌলত পেয়েছে। আজও আমি বিশ্বাস করি আমাদের শরীফ ওসমান হাদি ভাই, ওরা মরে না, হাদিরা ফিরে আসে, হয় হাদি হয়ে অথবা ইমাম মাহাদি হয়ে। ঠিক কিনা বলেন?